পরি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব কষ্ট হয়, মন চায় সবসময় তোমাকে এই বুকের মাঝে আগলে রাখি। আমি বললাম, ও মা, তাই নাকি? পরি বলল, হুম গো, আর এই নাও তোমার ফোন। আমি বললাম, তা আমার ফোন নিয়ে তুমি কি দেখলে? আমি কারোর সাথে প্রেম করছি নাকি এটা দেখলে, তাই না? পরি বলল, আরে না, তোমার ফোন নাম্বার, তোমার ফেসবুক আইডি এসব নিলাম। আমি বললাম, আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো তুমি সন্দেহ করছো। পরি বলল, পাগল হয়েছ তুমি? আমি বললাম, আচ্ছা পরি, তোমার বাবা মা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়? আমি তো তোমার থেকে অনেক ছোট। পরি বলল, হ্যাঁ তোমাকে বলেছে। আমি এই বিষয়ে আম্মুর সাথে কথা বলবো, আর আমি যা বলি আমার পরিবারের সবাই তাই করে। আমি বললাম, পরি, তোমাকে একটা কথা বলবো? পরি বলল, হুম বলো। আমি বললাম, তুমি জানো আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম একটা ছেলে। পরি বলল, তোমার কে আছে কি না আছে এটা আমার জেনে কোনো লাভ নেই, তুমি শুধু আমার হয়ে থেকো তাহলেই হবে। আমি বললাম, আমার কেন জানি মন বলছে তুমি আমার কাছ থেকে খুব শীঘ্রই হারিয়ে যাবে। পরি আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, এমন কোনোদিনও হবে না, আমি শুধু তোমার। আজকে থেকে যদি বেঁচে থাকি, প্রতিটা সময় প্রতিটা মিনিট শুধু তোমার জন্যই বেঁচে থাকবো। আমি পরীকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমি আগে ভাবতাম আমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু তুমি যখন আমার পাশে দাঁড়ালে তখন আমি একটু সাহস পেলাম। পরি বলল, এসব কথা বাদ দাও তো, দেখো না আজকের আকাশটা কতটা সুন্দর লাগছে। আমি বললাম, তোমার থেকে তো বেশি না। পরি বলল, সত্যি আমি সুন্দর তো? আমি বললাম, হ্যাঁ অনেক সুন্দর, যেটা প্রকাশ করার মতো নয়। কি সুন্দর প্রেম! এই মাঝরাতে তোমরা ছাদে বসে প্রেম করছো, লজ্জা করছে না? পরীকে ছেড়ে পেছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি হাসি দিয়ে বললাম, এখানে জরুরি একটা মিটিং চলছে, আর এর ভেতরে তুমি হঠাৎ করে এখানে কেন আসলে? রিয়া পরীর দিকে তাকিয়ে বলল, আপু, আঙ্কেল আন্টি নিচে দাঁড়িয়ে আছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। পরি আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আজকে আসি বাবু, কেমন? পরে কথা হবে, আর কালকে আমি একটু কলেজে দেরিতে যাব, কিছু মনে করবে না। এই কথা বলে পরি চলে গেল। পরি যাওয়ার পর রিয়া বলল, তা কবে থেকে এসব চলছে? আমি বললাম, তুমি বলেছো পরি ভালো একটা মেয়ে, এজন্য ওকে না করতে পারলাম না। রিয়া বলল, এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলেন? আমি বলেছি দেখে আপনি প্রেম করবেন? বাহ! আমি বললাম, বাদ দাও এসব, তা বিয়ের কাজ কতটুকু এগোলো? রিয়া বলল, অনেকটাই, যেটা বলার বাহিরে। আচ্ছা আমি গেলাম, এমনি অনেক রাত হয়ে গেছে। আমি বললাম, আজকে আমার বাসায় থেকে যাও, পরে বলবে আমি তোমাকে আমার বাসায় থাকার জন্য বলি নাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তা আপনি কি নিজ মুখে এই কথা বলছেন নাকি? ঠিক আছে চলেন, দেখি আপনার কত বড় সাহস। আমি দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে বললাম, আমাকে তো কুত্তা কামড় দিয়েছে, নিজের মান সম্মান আরেকজনের হাতে তুলে দিব। রিয়া বলল, আচ্ছা আপনি এত ভীতু কেন? আমি বললাম, কে বলেছে আমি ভীতু? রিয়া বলল, তাহলে দরজা খুলেন, দেখি কতটা সাহস আছে আপনার। আমি বললাম, আরে যাও, তোমাকে আমি বলছি দেখে তোমার থাকতে হবে? আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে, পরে যদি... রিয়া বলল, পরি আপুকে ফোন করে বলবো নাকি এসব কথা? আমি বললাম, বোন তোর পায়ে পড়ি, তুই এখান থেকে যা। পরি হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি বিছানার উপর বসে বললাম, যাক বাবা, বাঁচা গেল। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আর রবিনকে পেলাম না, তাই একা একাই হেঁটে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের মাঠ পর্যন্ত যেতেই পেছন থেকে রবিন আওয়াজ করে বলল, আজকে যে আমাকে একা রেখেই চলে আসলি? আমি পেছনে তাকিয়ে বললাম, আমি তোকে একা রেখে চলে আসছি তাই না? রবিন আমার হাত ধরে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, রাতের খবরটা কি শুনেছিস? আমি বললাম, কি হয়েছিল বল। রবিন বলল, বাড়ি থেকে নাকি ও কোনো কারণে বলে এসেছিল আত্মহত্যা করবে, আর তুই তো... থাক বাদ দে, এখন সবাই মনে করছে ও আত্মহত্যা করেছে। আমি বললাম, যাক বাবা, তাহলে বেশ ভালোই হয়েছে। রবিন বলল, এখন চল, আজকে আর ক্লাস করা যাবে না, রিয়ার বিষয়ে খোঁজ নিতে হবে। কি রে রবিন, তোরা এখানে কি করিস? আবার সেই সভাপতির ছেলে আমাদের সামনে আসলো। রবিন মন খারাপ করে বলল, সাইমন, একটা কথা জিজ্ঞেস করব? ছেলেটা রবিনের দিকে তাকিয়ে বলল, হুম কর। রবিন বলল, তোর বন্ধু কি কারণে আত্মহত্যা করলো রে? রবিনের কথা শুনে ও কোনো কিছুই বলল না, চুপচাপ সামনের দিকে হাঁটতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে বলল, তোকে দিয়ে দিলাম পরীকে, বিয়ে করে নে, তবে তার আগে ওর সাথে আমার কিছু হিসাব আছে, ওটা শেষ করার পর তুই বিয়ে করে নিস, কেমন? কলার বাকল ঝুলিয়ে কলা ঠিকই আমি খাবো, তুই শুধু গাধার মতো কলার বাকল খাবি, এই কথা মনে রাখিস। ছেলেটা যাওয়ার পর আমি বললাম, ওর নাম কি সাইমন? রবিন বলল, হুম, ওর নাম সাইমন। আমি বললাম, তাহলে ওরও একটা ব্যবস্থা করে ফেলি, কি বলিস? রবিন বলল, দিব তোকে একটা হালা, এমনি এক চিন্তায় বাঁচি না, আবার আরেক চিন্তা দেশ তুই আমাকে। আমি বললাম, আচ্ছা এখন চল, রিয়ার বিষয়ে দেখি। রবিন বলল, হুম চল।
রাস্তায় হাঁটতে হাঁটতে রবিন বলল, আজকে তো তোর সিনিয়র গার্লফ্রেন্ডকে দেখলাম না, বিষয়টা কি বলতো? নতুন নতুন গার্লফ্রেন্ড পেলি বেশি করে প্রেম করবি, তা না? আমি বললাম কালকে রাতে বলে গিয়েছিল ওর নাকি কি একটা জরুরি কাজ আছে, এজন্য কলেজে দেরিতে যাবে। রবিন বলল, রাতে তোর সাথে দেখা হয়েছিল পরীর? আমি বললাম, আরে বেডা, আমার ফোন ওর কাছে ছিল, ওটা দিতেই আমার কাছে আসছিল। রবিন বলল, ও তাই বল, আমি তো ভেবেছিলাম অন্ধকারের মাঝে। আমি বললাম, কানের নিচে দিব একটা, শুধু উল্টাপাল্টা চিন্তা করিস। আর রবিন, পিস্তল নিয়ে এসেছিস? রবিন বলল, এখন আবার ওটা দিয়ে কি করবি? আমি বললাম, দেখি কি করা যায়। ওই তো এই বাসার কথাই তো বলেছিল না আন্টি? রবিন বলল, এই বাসার কথাই। ওই তো ছেলেটা বের হচ্ছে। ছেলেটা বের হয়ে একটা অটো নিয়ে কোথায় যেন যেতে লাগলো। রবিন বলল, ওর পিছু করতে হবে, তাড়াতাড়ি কর। আমরাও ওর পেছনে পেছনে যেতে লাগলাম। মাঝপথে ছেলেটা একটা মেয়েকে গাড়িতে তুলে নিল। আমরা শুধু ওর কাহিনী দেখছি। শেষে একটা হোটেলের সামনে ওর অটো গিয়ে থামলো, আর আমরাও নেমে গেলাম ওর পেছনে, তবে একটু আড়ালে। রবিন তো চোখ বড় করে আমাকে বলল, রনি, এটা তো আবাসিক একটা হোটেল। আমি অবাক হয়ে বললাম, কি? রবিন বলল, বেডা, আর ওরা দেখ ভেতরে ঢুকছে, তার মানে? আমি বললাম, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। রবিন বলল, তুই রিয়াকে তাড়াতাড়ি এখানে আসতে বল। আমি বললাম, কিন্তু ওর ফোন নাম্বার তো আমার কাছে নেই। রবিন বলল, তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর, ওকে হাতে নাতে ধরিয়ে দিতে হবে। আমি ফোনটা বের করে আন্টির নাম্বারে কল দিলাম। আন্টি ফোন ধরে বলল, হ্যালো, কে? আমি বললাম, আন্টি, আমি রনি, রিয়া আছে এখানে? আন্টি বলল, না, ও তো বাসায়। আমি বললাম, আন্টি, তাড়াতাড়ি ওর বাসায় গিয়ে ওকে এই ঠিকানায় পাঠিয়ে দেন। ছেলেটা একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, রিয়াকে সবকিছু দেখাতে হবে। আন্টি বললেন, বাবা, রিয়াকে 5 মিনিটের মাঝে ওখানে যেতে বলছি, তুমি শুধু ওর দিকে নজর রাখো, আজকে প্রমাণ সহ রিয়াকে সবকিছু দেখাও। আমি বললাম, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি করেন। ফোন রাখার পর রবিন বলল, কি বলেছে আন্টি? আমি বললাম, রিয়া এখানে আসছে। রবিন বলল, ও তাহলে তো ভালোই হলো, কিন্তু আমাকে তো এখন যেতে হবে। আমি বললাম, ও মা, তুই আবার কোথায় যাবি? আর আমি একা একা এসব কিভাবে সামলাবো? রবিন বলল, আরে আমার জিএফ কি জানি একটা বিপদে পড়েছে, যেতে তো হবেই। রবিন আমার পকেটে পিস্তল ঢুকিয়ে দিয়ে বলল, মাথা ঠান্ডা করে কাজ করিস কেমন, সাবধান, উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যা। রবিন চলে যাওয়ার কিছুক্ষণ পর রিয়া চলে আসলো, তবে রিয়া আশেপাশে আমাকে খুঁজতেছে আমি কোথায় আছি। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, এত দেরি হলো কেন এখানে আসতে? রিয়া রেগে বলল, বাবার সাথে আজকে মার্কেটে যাব বলেছিলাম, আর তুমি চাচিকে বললে তাড়াতাড়ি এখানে আসতে, কেন বললে বলো তো? আমি বললাম, তোমার হবু হাজবেন্ড একটা মেয়ে নিয়ে এই হোটেলে ঢুকেছে। এটা শুনে রিয়া বলল, তো গাইস, যদি গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে দেখতে চাও তাহলে এখনই সাজিদ অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গল্প দেওয়া আছে। আর হ্যাঁ, তোমাদের জন্য সাজিদ অলওয়েজ অন ফায়ার চ্যানেলে সব সময় সবার আগে গল্প দেওয়া হয়, তো তোমরা আর দেরি না করে সেইখানে চলে যাও। আর এই ভিডিওতে তোমরা 1-2 হাজার কপি লিঙ্ক করে দিও। আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা এখনই কপি লিঙ্ক, লাইক, কমেন্ট, আর আইডিতে যারা নতুন আছো এখনই শেয়ার করে দাও, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।